মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। সিম্পল লাইফস্টাইল একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। আজকের বারটা হচ্ছে শনিবার আর এখন বাজে 10:30। আমি ঘুম থেকে উঠেছি 7:30টার সময়। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে কারণ হাজব্যান্ডের আজকে স্কুল ডে, ও গেছে টিউশন পড়াতে। তো 8টা থেকে টিউশন ছিল, তো আমি ঘুম থেকে 7:30টার সময় উঠেছি। 7:30টার সময় ঘুম থেকে উঠে হাজব্যান্ডকে চা আর রুটি বানিয়ে দিয়েছিলাম। ও চা রুটি খেয়ে চলে গেছে পড়াতে, কারণ আসতে আজকে 12:30 1টার মতো বাজবে। ওই জন্য ও সকালে চা রুটি খেয়ে চলে গেছে। আর আমাদের বাড়িতে আজকে সকালের জলখাবার হয়েছে লাউ দিয়ে রমা কলাই সেদ্ধ। তো আর যেহেতু আমি আর মেয়ে রমা কলাই সেদ্ধ খাই না, তো ওই জন্য আমাদের জন্য চপ বানিয়েছি। আর মেয়ের আজকে শনিবার স্কুল হাফ ডে, তো ওই জন্য ভাত খেয়ে যাবে না, ও আজকে মুড়ি খেয়ে যাচ্ছে। 2টোর সময় স্কুল ছুটি হয়ে যাবে, 2টোর সময় এসে ভাত খাবে। তো ওই জন্য আজকে সকালে ভাতটা কিছু চাপাইনি। তো এই হচ্ছে সকালের কাজকর্ম। তো এখন মেয়ে পুরোপুরি রেডি হয়ে গেছে আর আমিও চান করে নিয়েছি, সমস্ত বাসি কাজ করে কাচাকুচি সেরে চান হয়ে গেছে। কিন্তু জামা কাপড়গুলো এখনও মেলা হয়নি, কারণ এই মাত্র জাস্ট আমি চান করে নামলাম। তো বালতিতেই কাপড়গুলো রাখা আছে, মেয়েকে স্কুল থেকে দিয়ে এসে তারপর কাপড়গুলো মিলবো। আর আজকে খুব একটা রোদের জোর নেই, ঠান্ডাটা কম, কালকের তুলনায় ঠান্ডাটা আজকে কম। তো জামা কাপড়গুলো মেলা হয়নি, মেয়েকে আগে স্কুলে দিয়ে এসে তারপর জামা কাপড়গুলো মিলে তারপর সকালে টিফিন খাবো। তো মেয়ে পুরোপুরি রেডি, আমি এখন যাচ্ছি মেয়েকে স্কুলে দিতে। তো তোমরা সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, আমি মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি চলে এসেছি আর মা এখন পুজো করছে। পুজো প্রায় মায়ের হয়েই এসেছে। তো জামা কাপড়গুলো আমি মিলে দিয়ে এলাম। আজকে কত জামা কাপড় কাচা হয়েছে, আর আজকে ছাদে হাওয়াও দিচ্ছে প্রচুর। জামা কাপড়গুলো সব জড়ো হয়ে যাচ্ছে, 2টো করে ক্লিপ দিয়েছি, তাও জামা কাপড়গুলো জড়ো হয়ে যাচ্ছে। দেখো কত হাওয়া দিচ্ছে। আর যেহেতু এখন চান করেছি, রোদটাও খুব ভালো লাগছে দেখতে। আর এই দেখো বাবার ছাদ বাগান, এখন তো ফুল ভর্তি। আর এই যে এইটা আমি একদিন বাজারে মাছ আনতে গিয়ে চন্দ্রমল্লিকা গাছটা নিয়ে এসেছিলাম, কিন্তু অনেক দিন পর এই গাছটাতে ফুল ফুটেছে। তাও বাবার প্রচুর যত্ন গাছের, তাই বাবা এই গাছটাতে ফুল ফোটাতে পেরেছে, ফুল হচ্ছিলই না। আর এই যে ধনেপাতাগুলো বাজার থেকে এখন নিয়ে এসে খাওয়া হচ্ছে, কারণ গাছের জিনিস তো মনে হচ্ছে আরেকটু থাকুক। যখন এক বাজারের থেকে হয়তো কোনো সময় এমার্জেন্সি থাকলো, ঘরে হয়তো নেই, তখন বাগান থেকে তুলে খাওয়া যাবে। তো ওই জন্য এইগুলো তো আর তোলা হয়নি। আর এইদিকেও যেগুলো ছিল সেগুলো সমস্ত তুলে খাওয়া হয়ে গেছে। আর এই যে টমেটো গাছে দেখো অনেক ফুলও এসেছে, আর ছোট্ট ছোট্ট কি সুন্দর কুলের মতো টমেটোও ধরেছে, অনেক টমেটো ধরেছে। দেখো কত ফুল, টমেটো ফুল। মনে হচ্ছে পুজো হয়ে গেছে, কারণ মায়ের শাক বাজানো হয়ে গেছে। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, তো আমি আর মা এখন নিচে গিয়ে সকালের জলখাবারটা খেয়ে নিই, তারপর আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি ছাদ থেকে নিচে নেমে চলে এসেছি আর আমার আর মায়ের সকালের জলখাবারটা বেড়ে নিলাম। তো এটা হচ্ছে মায়ের মুড়ি। তো মায়ের মুড়ির মধ্যে একটা বড় কাঁচা লঙ্কা দিয়েছি, মা আজকে ঝাল ঝাল করে মুড়ি খাবে বলেছে। আর এটা হচ্ছে মায়ের কলাই সেদ্ধ। আর এই কলাই সেদ্ধর মধ্যে আলু, লাউ আর গাজর দিয়ে সেদ্ধ করা হয়েছে, আর মূলো আছে। তো এগুলো দিয়ে রমা কলাই সেদ্ধ করা হয়েছে। আর এটা হচ্ছে আমার মুড়ি। তো এই থালাটা মেয়ের মুড়ি ছিল, তো মেয়ে সব মুড়িটা খেয়ে যেতে পারেনি, ওই জন্য মেয়ের থালাটাতেই আমি নিয়ে নিলাম। আর আমি যেহেতু রমা কলাই মুসুরি কলাই সেদ্ধ খেলে অম্বল হয়ে যায় আমার আর মেয়ের দুজনেরই, তো ওই জন্য আমি আর মেয়ে চপ দিয়ে মুড়ি খাচ্ছি। আর একটু মূলো নিয়েছি, তো আমার এই শীতকালের কাঁচা মূলোটা খেতে খুব ভালো লাগে। তো ওই জন্য এই দুটো হচ্ছে আমার আর মায়ের মুড়ি। আর এখন আমরা রোদে বসে বসে আমি আর মা মুড়ি খাবো। আমরা সকালের জলখাবারটা খেয়ে নিই, তারপর দুপুরে কী রান্না হচ্ছে পরে আবার তোমাদের সঙ্গে বলবো, তোমাদেরকে বলবো। তো আমরা খেয়ে নিই, তারপর আবার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এখন ঘড়িতে বাজে প্রায় 1:45 মতো, আর আমি এতক্ষণ ছাদে ছিলাম তাই ভিডিও অন করতে পারিনি। তো এখন চলে এসেছি আমি তিলের বড়া ভাজতে। মায়ের সমস্ত রান্না হয়ে গেছে, আমি এখন তিলের বড়াগুলো ভেজে নিই। এই যে এখানে আমি তিলের বড়াগুলো ভেজে নিচ্ছি, বাকিগুলো সমস্ত ভাজা হয়ে গেছে, আর এই 4টে ভাজলেই হয়ে যাবে। বন্ধুরা, আমি সবাইকে খাবার দিয়ে দিয়েছি আর এখন আমি আমার থালাটা বেড়ে নিয়েছি। তো আমাদের আজকে দুপুরে রান্না হয়েছিল পনকার শাক ভাজা, বেগুন ভাজা, জিরে তেল লঙ্কা খড়িয়ে আলু সেদ্ধ মাখা, তিলের বড়া, লাউ মুসুরির ডাল আর টমেটো খেজুর দিয়ে চাটনি।
তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকে দেখা হবে আবার একটি নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করবে।